হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কি করছো? আমাকে তো দেখতেই পাচ্ছ, সকাল হতে না হতে ওষুধ নিয়ে বসে পড়েছি। ওষুধ না খেয়ে তো কোনো উপায় নেই বন্ধুরা। ওই কারণে আমার এই হাতের সমস্যাটা হওয়ার পর থেকে ওষুধ খাওয়াটা ডেলি রুটিনের একটি পার্ট হয়ে গিয়েছে। খেতে তো একদম ইচ্ছে করে না, তারপরও খেতে হয়। এরপর ওষুধ খাওয়াটা কমপ্লিট হলে এরপর দুধ জাল করতে লাগলাম। আর হ্যাঁ বন্ধুরা, শরীর খারাপের কারণে গলার স্বর ভেঙে গেছে, বুঝতেই পারছো। তাই একটু মধু আর তুলসী পাতা খেয়ে নিলাম। এরপর বোনের কাছে চলে আসলাম। এসে দেখি পাগলিটা রান্না বসিয়েছে। আমিই করি রান্না, আমার শরীর খারাপ বলে 2 দিন থেকে ওই করছে রান্না। তো বন্ধুরা, রক্তের সম্পর্ক থাকা মানুষগুলো বোধহয় এমনই হয়, একটু শরীর খারাপ হলেই অনেকটা কেয়ার করে। আর শ্বশুর বাড়িতে যতই শরীর খারাপ হোক না কেন, ওইভাবেই সংসারের সমস্ত কাজ করতে হয়। তোমার শরীর খারাপ, আজ আর তোমায় কোনো কাজ করতে হবে না, এই কথাটি বলা মানুষের বড়ই অভাব। কিন্তু আমি এটা করি না বন্ধুরা। যতটুকু পারি তাদের খারাপ সময়ে তাদের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু আমার খারাপ সময়ে পাশে থাকা তো দূরের কথা, মুখের কথাটাও বলে না। যাই হোক বন্ধুরা, বাদ দাও। ভিডিওতে দেখা চারিচৌত্রটি আমার বাবার বাড়ির। বাবা মা তো বাড়িতে থাকে না, ওই কারণেই পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। আমি আর বোন আজ 5 দিন হলো সকালে এসে দুপুর পর্যন্ত থাকছি বলে মনে হচ্ছে ঘর দুয়ারে মানুষ থাকে, নইলে দেখার মতো অবস্থাতে থাকে না। আর এই দেখো বন্ধুরা, বাড়িতে মানুষজন থাকে না বলে ঘুঘু পাখি একটি বাসা বেঁধে একটি বাচ্চা দিয়েছে। আর দেখে মনে হচ্ছে আমাদের কতটাই না চেনা। আমাকে আর বোনকে একটিও ভয় করছে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো। বাই।